অনিন্দ যে ফাইনালি একটু বসার জায়গা পেয়ে বসেছে। এখন আমাদের বাস একটু চলছে। 9:30 বাজে, আমরা জাস্ট পৌঁছালাম শ্রীভূমি দেখতে। মা বলছে সারা উত্তর কলকাতাতে দেখে নাকি বাড়ি ঢুকবে। আর এরই মধ্যে হঠাৎ করে ঢাক বাজা শুরু হলো। ওখানে সবাই বলছিল কার একটা সেলিব্রিটি জজরা আসছে, তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে এই ভিড় পঞ্চমীতে পুরো নবমীর ভিড়, বাট এটাই ভিড় অষ্টমী, বাট এটাই শ্রীভূমি, তো অবভিয়াসলি। হাই গাইজ, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে চতুর্থীর সন্ধ্যেবেলা প্রচন্ড এখনো ঘুমের মধ্যে আছি, বিকজ তোমরা দেখেইছো আগের ব্লগে যে পুরো রাত আমরা ঠাকুর দেখেছি। আজকে সারাদিন ঘুমিয়েছি, বাট তাও একটা রাত্রি জাগার ব্যাপারটা একটা থেকেই যায়। বাট আজকে সন্ধ্যেবেলা একটা খুব ইউনিক প্ল্যান আছে। আজকে অনিন্দ গেছে ওর বন্ধুদের সাথে দেখা করতে, আমি আর মা আজকে প্ল্যান করেছি আমরা দুজনে যাবো যে সিনেমা দেখতে, রঘু ডাকাত দেবের। তো আমি তো প্রচন্ড মানে আর কি শিরায় শিরায় রক্ত, আমি দেবের ভক্ত, এরকম একটা ব্যাপার। তো আজকে এখন যাচ্ছি রঘু ডাকাত দেখতে ডায়মন্ড প্লাজায়। তো চলো দেখা যাক কেমন হয় সিনেমাটা। আজকে দিন থেকে ব্লগ থেকে দুটোকে শুরু। আমাদের টোটো চলে এসছে, আর এই যে আমি আর মা যাচ্ছি আজকে দেবের সিনেমা দেখতে। কেমন লাগছে বলো? ওর আনন্দ তো দেবের সিনেমা বলে কথা। সিনেমাটা ভালো হয়েছে আশা করছি, বাট চলো দেখা যাক কেমন কি হয়। আমরা ফাইনালি বেরিয়ে গেছি টোটো ধরে, এবং এত রাস্তায় জ্যাম, চারিদিকে রাস্তা বন্ধ, তাই জন্য আমাদের বেশ ঘুরে ঘুরে পৌঁছাতে হলো ডায়মন্ড প্লাজাতে। আর এবার যাব সোজা পিভিআরে। আমাদের মুভি শুরু হয়ে যাবে করছে, একটু লেটে ছিলাম আমরা। আর মুভির প্রথমেই দেখলাম আমার একটা বন্ধু সায়নের একটা নতুন গান আসছে, তো সেটার প্রোমো দিল আর কি রঘু ডাকাত শুরু হওয়ার আগে। আর এইবার সেই মুহূর্ত শুরু হচ্ছে বাংলার রঘু ডাকাত। আমার দেবের এই এন্ট্রিটা সেরা লেগেছে। এখানে চ্যালেঞ্জ, পরাঞ্জয় জলিয়ারে, মন মানেনার সব মানে দেবের ছবিগুলোকে নিয়ে পুরো দেবের একটা ইন্ট্রো করা হয়েছে, যেটা জাস্ট ছিল অসাধারণ। আর সিনেমাটা কিন্তু আমার পার্সোনালি হেভি লেগেছে। এখন ইন্টারভেল, আর আমি নিয়ে নিয়েছি আমার আর মায়ের জন্য পপকর্ন, আর তার সাথে দুটো কফি। আর সিনেমাটাতে এই মুহূর্তে ইদিকাকেও দেখালো, বেশ হেভি লাগছে ইদিকাকে দেখতে। বাট বেস্ট যদি কারোর পারফরমেন্স আমার লেগে থাকে সেটা হচ্ছে সোহিনী সরকার অ্যাজ গুঞ্জা। অসাধারণ অভিনয় করেছে। মুভি দেখার পর আমরা বেরিয়ে পড়েছি আমি আর মা। আমরা দুজনে ঠিক করলাম একটু কয়েকটা ঠাকুর দেখে যাব। তো হেঁটে হেঁটেই ফিরছিলাম, তার জন্যই সামনে একটা ক্ষুদিরাম বোস কলোনি বলে একটা পুজো মণ্ডপ ছিল, সেটা দেখতে ঢুকলাম। বাইরে থেকে এক্সপেক্ট করিনি যে মণ্ডপটা এতটা সুন্দর হবে, বাট যখন ভেতরে ঢুকলাম ইট ওয়াজ আনএক্সপেক্টেডলি বিউটিফুল। এখানে পুরোপুরি সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে একটা ঠাকুর তৈরি করা হয়েছে, আর এই যে মূর্তিটা বানানো হয়েছে সেটা ভীষণ ছিল, কিন্তু একদম রিয়েলিস্টিক। এখন আমরা এসেছি যে শ্বশুর বাড়ি পাড়ার পুজোয়। চলো, নেই আমাদের পাড়ার ঠাকুরটাও কিন্তু দারুণ দেখতে করেছে, মুখটা ভীষণ মিষ্টি। শুভ সন্ধ্যা সকলকে। আজকে মহাপঞ্চমী, আর আজকে আমরা যাচ্ছি আমাদের সপরিবারে একটু প্যান্ডেল হপিং করতে। আমাদের বেরোনোর কথা ছিল 6:30 7টার মধ্যে, কিন্তু এত ট্রাফিক আর এত প্রবলেম হয়েছে যে আমার মা বাবারা সোদপুর থেকে আসতে অনেকটা লেট করে ফেলেছে ট্রেনের জন্য, এবং তারপরে অটো পাচ্ছে না। তো যাই করে এলেই আমরা বেরিয়ে যাবো। আজকে আমি, মা, বাবা, অনিন্দর বাবা মা, আমরা সব পরিবারে সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। কটাকে দেখতে পারবো কিচ্ছু জানি না, কারণ ডিপেন্ড করছে সম্পূর্ণ ভিড়ের মধ্যে, কারণ আজকে একটা টাইম লিমিট আছে যেই টাইমের মধ্যে বাড়ি ঢুকতে হবে। তো চলো এবার বেরোনো যাক। বেরিয়ে গেছে, এখন 8টা বাজে। আমার বাবা মারা ছাতা কলে আটকে আছে, তো আমরা এখন ওই অব্দি এগিয়ে যাচ্ছি, তারপর দেখা যাচ্ছে ওখান থেকে কি হয়। চারিদিকে গাড়ি বন্ধ করে দিয়েছে, খুবই বাজে অবস্থা। অনেক একবার এদিকে তাকাও। যেহেতু আমার মা বাবার আসতে একটু টাইম লাগবে, তাই বাবা বললো চল সামনের একটা ঠাকুর দেখে আসি। আর এটা ছিল একটা ঠাকুর যেটা ছিল খুব সুন্দর। এই যে এসে গেছে, এখন রেগে গেছে। অর্জুনপুর।
ভিড় বাসে উঠতে চলেছে, আমি কত বছর পরে আমি নিজেও জানি না। চলো, এই যে আমি বাসে উঠেছি, দাঁড়িয়ে আছি আর এরা বসে গেছে। কেমন লাগছে বলো, বলো কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। সেদ্ধ হয়ে গেছে, হাফ বয়েল। আশেপাশেই কেটে যাচ্ছে। এখন এমন অবস্থা, নামলেও কোনো কিছু দেখার নেই। আর এটাই থিম, বাস থিমের ছবি। এখন বলছে শিয়ালদা যাবে। অনিন্দ যে ফাইনালি একটু বসার জায়গা পেয়ে বসেছে। এখন আমাদের বাস একটু চলছে, যা জ্যাম ছিল, উফ বাবা। 9:30 বাজে, আমরা জাস্ট পৌঁছালাম শ্রীভূমি দেখতে। বাবা তুমি সারা উত্তর কলকাতা দেখে নাকি বাড়ি ঢুকবো, দেখা যাক কি হয়। শ্রীভূমিতে ঢোকার আগে আমরা দেখতে চলেছি গোলাঘাটার প্যান্ডেলটা। এটা কিন্তু অসাধারণ একটা থিম ছিল। আজকালকার দিনে যেহেতু ডিভোর্সের সংখ্যাটা খুব বেড়ে গেছে এবং তার জন্য সবথেকে যদি এফেক্টেড কেউ হয়ে থাকে সেগুলো হচ্ছে বাচ্চারা, তো সেই নিয়ে একটা খুব সুন্দর থিমের পুরো প্যান্ডেলটা করা হয়েছে, যেখানে সমস্ত মা বাবাদের যারা স্পেশালি ডিভোর্স নিতে চাইছে তাদের সন্তানের কথাও ভাবা উচিত, এই নিয়ে পুরো ওদের থিমটা ছিল। এবং এইটা ছিল দুর্গা প্রতিমা, যেখানে মা দুর্গা তার সন্তান সন্ততিদের রক্ষা করছেন, এইভাবেই থিমটাকে দেখানো হয়েছে। তো যাই হোক, গোলাঘাটা ঠাকুর দেখে এবার পালা শ্রীভূমিতে ঢোকার। প্রচন্ড গরম লাগছে, বাট এইবার ঢুকছি আমরা শ্রীভূমির প্যান্ডেল দেখতে। আমরা এবার ফাইনালি এন্টার করছি দ্য মোস্ট হাইপ পুজো, শ্রীভূমি। পঞ্চমীতে এই ভিড়, পঞ্চমীতে পুরো নবমীর ভিড়, বাট এটাই ভিড়, অষ্টমী, বাট এটা শ্রীভূমি তো অবভিয়াসলি। আর এটা ছাড়া পুজো মানে পরিক্রমা ইনকমপ্লিট। কি বলছো? অনিন্দ এখানে কিছুটা বলছে। ভিড় এই তো এসে বাদিক হয়ে গেল। মানে শ্রীভূমিতে আমরা কোনো স্টপ না নিয়ে ঢুকছি, এটা কি করে হওয়া সম্ভব? চলো। এখনো পর্যন্ত হয়নি। আমার মানে কত বছরের অভিজ্ঞতা ভগবান জানে। চলো। এবারে লাকিলি আমাদের শ্রীভূমিতে খুব একটা লাইনে দাঁড়াতে হয়নি, আর ওদের সিস্টেমটা এবারে ছিল খুব সুন্দর, তাই জন্য কোনো এক জায়গায় ভিড়টা খুব একটা জমাট হয়নি। বাট নর্মালি পরে অনেক সময় দেখা গেছে শ্রীভূমিতে কিন্তু ভালো ভিড় হয়েছে। তো এটা পুরোপুরি ভাগ্যের উপর ছিল যে ওই দিন আমরা কোনো ভিড় পাইনি। তো এখন এন্টার করতে চলেছি শ্রীভূমিতে। খুব সুন্দর ওরা একটা টেম্পল করেছে, যেটা জৈন মন্দিরের একটা কোনো থিম বেসডে ওরা করেছে। প্যান্ডেলটা অসাধারণ। শ্রীভূমি প্রত্যেক বছর নতুন নতুন কিছু চমক করে, যেগুলো দেখতেও খুব ভালো লাগে, এবং প্রত্যেকটা বাড়ি ওদের প্যান্ডেলটা একদম হয়ে ওঠে আকর্ষণীয়। তো এবারও এন্টার করতে চলেছি, আর এবারের মেন যে আকর্ষণ ছিল যে মা দুর্গাকে সম্পূর্ণ রূপো বা হীরের কিছু একটা গয়না পরানো হয়েছিল, তো সেটা দেখার জন্য আমি ছিলাম প্রচণ্ড রকমের এক্সাইটেড। তো প্যান্ডেলে ঢুকেই আমি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে, এবং প্রত্যেকটা দেওয়ালের কারুকার্যও ছিল কিন্তু এক কথায় অসাধারণ। আর এইখানে মা দুর্গা অপূর্ব মুখশ্রী, এবং সব থেকে যেটা আমার ইউনিক লেগেছে, মায়ের কপালে যে ত্রিনয়ন সেটা যেন প্রজ্বলিত হয়ে উঠেছে। তো এইটা আমার অসাধারণ লেগেছে। আর এই যে গলায় পরা হয়েছে সম্পূর্ণ রূপো বা হীরের একটা গয়না, যেটা ছিল দারুণ। শ্রীভূমি থেকে বেরিয়ে দেখলাম একটা অসাধারণ মা দুর্গার মূর্তি, আর তার পাশেই ছিল একটা বড় ব্যানারে রিকিয়ার ছবি, আমার বান্ধবী। তো এটা দেখে আমি খুব খুশি হয়েছি। শ্রীভূমির পর এখন আমরা যাচ্ছি টালা প্রত্যয় দেখতে। এই যে লাইন খুলে দিয়েছে, সবাই মিলে প্রথমে যাচ্ছি টালা পার্ক, অ্যান্ড দেন যাবো টালা প্রত্যয়। বাবা দাঁড়াও।
আমরা এন্টার করলাম তালা পার্কের প্যান্ডেলে। প্যান্ডেলটা আমার মোটামুটি লেগেছে। এখানে আমি মা দুর্গার যে মূর্তিটা ছিল সেটা ছিল অত্যন্তই ছোট্ট একটা মূর্তি। তো আমি প্রথমে খুঁজেও পাচ্ছিলাম না, তারপরে দেখলাম আচ্ছা এখানে পুজো হয়েছে। তো আমি খুব একটা থিমটা বুঝতে পারিনি। আর তালা পার্ক থেকে বেরিয়ে এখানে বসেছে একদম মেলা, যেখানে প্রচুর প্রচুর স্টল ছিল। আর তারপরে আমরা এন্টার করতে চলেছি সব থেকে এবছরের হাইপড পুজো তালা প্রত্যয়ের শতবর্ষের প্যান্ডেলে। আর এইবারেই হয়েছিল আমাদের সাথে একটা দারুণ ব্যাপার। তালা প্রত্যয় যেহেতু এবার 100 বছর, তাই ছিল প্রচণ্ড ভিড়। আর আমাদের কাছে কোনো ভিআইপি পাসও ছিল না, তো আমরা জেনারেল লাইনেই পুরো দাঁড়িয়েছিলাম। বিভৎস লাইন ছিল, প্রচণ্ড ভিড় ছিল। এখানে তোমরা দেখতেই পাবে আমি আর মা বাবা সবাই হাঁটছে, আর আমরা এখানে দরদর করে ঘামছি। বাট ঠিক আছে, ভাবলাম এভাবেই দেখবো, কারণ তালা প্রত্যয়টা এবছর না দেখলেই নয়। ওদের থিমটা ছিল বীজ, তো এবং খুব সুন্দর করে ওরা পুরো ভাবনা চিন্তাটা করেছিল। আর এরই মধ্যে হঠাৎ করে ঢাক বাজা শুরু হলো। ওখানে সবাই বলছিল কারা একটা সেলিব্রিটি জাজরা আসছে, তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কারা আসছে দেখার জন্য। বাট যেটা হলো সেটা হচ্ছে গাড়ি থেকে নামলো আমারই খুব কাছের একজন বন্ধু সায়ন, যাকে আমি ভিডিওর প্রথমেই দেখালাম যে ওর একটা গান বেরিয়েছে, প্লাস ও প্রচুর সিরিয়ালও কাজ করেছে, আমার খুব ভালো বন্ধু হয়। তো ও আমাকে দেখে বললো, আরে তুই কেন জেনারেল লাইনে যাবি, চলে আয়। তো ও আমাকে ডেকে নিল। আর ও যেহেতু ছিল বিচারক তালা প্রত্যয়ের, তো ওর জন্য আমরা পুরো সবাই মিলে পুরো ভিভিআইপি লাইন দিয়ে, নট ইভেন ভিআইপি, ভিভিআইপি লাইন দিয়ে পুরো তালা প্রত্যয়ে ঢুকলাম একদম কাছ থেকে। ওই যে দেখতে পাচ্ছি দূরে, ওটা হচ্ছে পুরো জেনারেল লাইনটা। আর আমরা পুরো নিচ দিয়ে এন্টার করলাম, যেখানে আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেখেছি। এবং ওখানকার যারা আরও মেম্বার্সরা ছিল তারা আমাদের প্রত্যেকটা কর্নার টু কর্নার বোঝাচ্ছিল। এবং একদম মানে একটা সেলিব্রিটি ট্রিটমেন্ট আমি পেয়েছি, থ্যাঙ্কস টু অবভিয়াসলি সায়ন, ওর জন্যই আমরা এটা পেলাম। বাট ওভারঅল আমাদের তালা প্রত্যয় ঠাকুরটা আমরা দারুণ দেখেছি। আর এখানে আমাদের স্যার একটু পোজ দিচ্ছিল, তাই আমি ওর একটু ভিডিও নিলাম আর কি, যাতে পরে না বলতে পারে যে আমি কিছুই তুলিনি ওর। এই যে সায়ন আজকে আমার ব্লগে ডেবিউ করলো। ডেবিউ হলো তোমার? হ্যাঁ, এই পুরো হেল্প করেছে। ঠিক আছে, হ্যাঁ, স্পেশালি আমাকে করেছে, একদম ডান। তার জন্য আমি তো কাছ থেকে ঠাকুর দেখতে পেয়েছি, থ্যাংক ইউ। সো ইয়েস, ওভারঅল তালা প্রত্যয় ঠাকুরটা আমরা সবাই মিলে দারুণ দর্শন করেছি। তালা প্রত্যয় দেখা হয়ে গেল আমাদের কিছুক্ষণের জন্য, মানে কিছুক্ষণের মধ্যেই পুরো দেখা কমপ্লিট। কেমন লাগলো তালা প্রত্যয়? কি গো, সব বাকরুদ্ধ হয়ে গেছে কেন তোমরা? ক্লান্ত। বাট এই ভিআইপি ট্রিটমেন্টটা কেমন লাগলো? শোয়ার জন্য, আরে সেটা তো আর কয়েক বছর পর এমনি আমাদের সব করে শোয়ার জন্য হেভি দেখলাম। না আমার জন্য না, মানে বাই চান্স তোমরা তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে তোমাদের ঢুকিয়ে দাও। যে যার ধান্দা। না সায়নের সাথে বাই চান্স দেখা হয়ে গেছিল, যেহেতু পরিচিত সায়ন মুখার্জিয়া। তো যেহেতু ওর সাথে আমার অনেকদিনের আলাপ, তাই ও গেস্ট ছিল আজকে ওখানে। তো ও বললো চলে আয়, তো আমরা সেই মানে সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছি। না ও অনেক কি করেছে, অনেক ওই দেখেছে। ইয়েস, ওই দেখেছে, আমি দেখেছি। বাট আমার তখন মানে হয় না একটা, ওরা সেলিব্রিটি, ওরা যাচ্ছে মানুষজন, তাদেরকে ডেকে আমি ব্যস্ত করতে চাইনি। বাট যাই হোক, তো এনিওয়ে চল, এখন আমরা গাড়িতে উঠে গেছি। আমাদের দারুণ প্যান্ডেল দেখা হয়েছে, আর এনার্জি নেই। ভালো ভালো ঠাকুরগুলো দেখলাম কিন্তু তিনটেই, জানো তো, শ্রীভূমি, তালাপাট, তালা প্রত্যয়। গোলাঘাটটাও কিন্তু দারুণ করেছে। গোলাঘাট ওটা না, ফার্স্ট যেটা দেখলাম সেটা গোলাঘাট। শুনতে পাচ্ছ হর্নের আওয়াজ, সামনে পুরো জ্যাম। তো এবার জাস্ট বাড়ি ফেরা যাক, তারপর ওখানে গিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া। কতক্ষণ যে লাগবে